This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখো, যদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সত্যিই শান্তি ফেরাতে চায়, যদি অনুপ্রবেশের আশঙ্কা কেটে যায়, ধীরে ধীরে সীমান্ত থেকে আবার আমরা একটু ঘরোয়া রাজনীতিতে ফেরাতে পারি নজরটাকে, তখন একটা জিনিস খেয়াল করবেন। জয় বাংলা স্লোগানটা এখন যেভাবে শোনা যাচ্ছে সেভাবে সম্ভবত আর শোনা যাবে না, কারণ স্লোগানটায় একটা জিনিস লুকিয়ে রয়েছে। এই স্লোগানটার মামাবাড়ি সেটা আবার বাংলাদেশ। ৭১ মুক্তিযুদ্ধের সময় স্লোগানটা শোনা গেছিল, এবার প্রতিবাদীদের কণ্ঠে জয় বাংলা স্লোগান কিন্তু শোনা যায়নি, কারণ স্লোগানটা আওয়ামী লীগের। স্লোগানেরও আপনি আমি হয় জানেন তো, তো তাদেরকে তাদেরই স্লোগান দিয়ে উৎখাত করবে এটা ভাবতে পারেনি ওই যারা আন্দোলন করছিল, বিক্ষোভকারী ছাত্রছাত্রীরা। তেমনি খেলা হবে স্লোগানটা, সেটাও কিন্তু বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ। হ্যাঁ, আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের তৈরি করা এই স্লোগান। বাংলাদেশে এই দুটি স্লোগানই তো তার মানে পরাজিত স্লোগান তো আর এ বাংলায় ব্যবহার করা যায় না, তাই না? আমাদের রাজনীতির কি এতই দুরবস্থা নাকি যে অন্যের বাতিল স্লোগান টোগান চালাতে হবে? সুতরাং একটা বদল এক্সপেক্ট করছি আমরা। এদিকে আবার বিজেপির দিলীপ ঘোষ, তিনি অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে গুন্ডামির কাজটাও নাকি বাংলাদেশের দুষ্কৃতীদের আউটসোর্সিং করে দেওয়া হয়েছে। সব কিছুরই মামার বাড়ি কি বাংলাদেশ নাকি? তারাই ওই দিলীপ ঘোষ যেটা বলেছেন যে এই যে দুষ্কৃতীরা, বাংলাদেশি দুষ্কৃতীরা, তারাই নাকি ২০২১-এর পর বিজেপি কর্মীদের ওপর হামলা চালিয়েছে, তারাই এখন ওখানে ওই বিভিন্ন রকম ধ্বংসাত্মক কাজকর্ম চালাচ্ছে। ভেবে দেখুন, তৃণমূল কর্মীদের কি বিশাল সার্টিফিকেটটা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিয়ে দিলেন। এই যা গণ্ডগোল হচ্ছে, এই যে এত ভোট পরবর্তী হিংসার অভিযোগ, এত মামলা, এগুলোর পেছনে তৃণমূলের লোকেরা কেউ নেই, এটা পরিষ্কার হয়ে গেছে। বাংলাদেশ থেকে গুন্ডারা এসে বিজেপি কর্মীদের ওপর হামলা করেছে। আচ্ছা, এরপর কি আর তৃণমূলের লোকেরা, দিলীপ ঘোষ, বিজেপির নেতা, এদের ওপর আর রাগ করে থাকতে পারবেন বলুন তো? বাংলাদেশে যখন এরকম কোনো গন্ডগোল হয়, কেউ কন্ট্রোল করার চেষ্টা করে, হুলিগানদের হাতে চলে যায়। এই লোকেরাই ওখান থেকে এখানে যারা ঢুকেছে এসে ২১-এ নির্বাচনের পরে বিজেপির কর্মীদের বাড়িতে অ্যাটাক করেছিল, বাড়ি ভেঙেছিল, আগুন লাগিয়েছিল, দোকান লুট করেছিল, মহিলাদের অত্যাচার করেছিল। আর এরা এখন টিএমসি পার্টিকেও দখল করে নিচ্ছে এখানে। মমতা ব্যানার্জি হয়তো ভাবছেন যে এরা তো আমার পক্ষেই আছে, তাই মুখ বন্ধ করে আছেন, কিন্তু উনি জানেন না উনি বাঘের পিঠে চড়ে আছেন। যেদিন বাঘের পিঠ থেকে নামবেন, আগে ওনার ঘাড়ে মটকাবে। যেন এক দিদি গেছেন, আরেক দিদি হয়তো সেই রাস্তায় হাঁটছেন। দিলীপ ঘোষ বলছেন ও বাংলা থেকে যারা এসে গন্ডগোল করে গেছে, অমুককে মেরে গেছে। বিএসএফ আপনার দলের, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, তো অনুপ্রবেশ রোখার দায়িত্ব তো বিএসএফের কেন্দ্রে। বিজেপির নেতারা যে ধরনের ভাষা বলছেন, এ তো বিপজ্জনক। বিজেপির কেন্দ্রীয় নেতাদের উচিত এগুলো থামানো। এটা ঠিক যে সীমান্তে অনুপ্রবেশ রক্ষাটা বিএসএফের দায়িত্ব, কিন্তু সীমান্তে যে ওই ৯০০ কিলোমিটারেরও বেশি ফেন্সিং করা নেই, কাঁটাতার লাগানো নেই, সেই জায়গাটা মানে ফেন্সিং করার জন্য তো জমি রাজ্যের দেওয়ার কথা। এই অভিযোগ তো আবার বিজেপি করছে। আর একটা কথা, বিএসএফ তো আধার কার্ড করিয়ে দেয় না। যে বাংলাদেশিরা ভারতের আধার কার্ড জোগাড় করে নিলেন, ওই কালকে বলছিলাম ৩ জন ধরা পড়েছেন, তাদের সঙ্গে বাংলাদেশের পাসপোর্ট আছে, বৈধ ভিসা আছে, কিন্তু একই সঙ্গে ভারতের আধার কার্ডও রয়েছে। মানে বাংলাদেশিরাও চাইলে ভারতের আধার কার্ড জোগাড় করে নিতে পারছেন। কোত্থেকে করলেন? এটার ব্যবস্থা কে দায়িত্ব নিয়ে করে দিল? এই প্রশ্ন করলে হয়তো তৃণমূল নেতারা বলবেন যে সেই কালপ্রিটকে খুঁজে বার করাটাও কেন্দ্রের দায়িত্ব। আর কেন্দ্রীয় এজেন্সি যদি আধার কার্ড কেলেঙ্কারির তদন্তে আসে, তখন কি বলা হবে? তখন তো বলা হবে আবার উদ্দেশ্য প্রণোদিত, তাই না? গোটা ব্যাপারটা কীরকম রাজনীতির, হ্যাঁ এটা হচ্ছে ওই বললাম চক্রব্যূহ পড়ে যাওয়া, সেরকম হবে আর কি। দেখুন, এটা মোটামুটি আপনারা জানেন যে একবার রাজনীতির চক্করে পড়লে কি হয় আর কি হবে। কিন্তু বাংলাদেশ নিয়ে সব রাজনৈতিক দলই যে ওপরে নেতাদের মুখ খুলতে বারণ করছেন, এটা তো আমরা জানি।
কিন্তু ভেতরে ভেতরে অন্য কোনো বার্তাও কি রয়েছে? মুখ তো সব দলের নেতাই খুলছেন। কংগ্রেসের সুলমান খুরশিদ যেমন বিদেশ মন্ত্রী ছিলেন, তিনি মন্তব্য করে বসেছেন যে একদিন ভারতেও বাংলাদেশের পরিস্থিতি হতে পারে। আবার একইভাবে দিলীপ ঘোষও তো বললেন, শুনলেন, তিনি তো এই বাংলাতে বাংলাদেশের পরিস্থিতির একটা কোথাও গিয়ে সম্ভাবনা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তিনি এটা হতে পারে, তিনি নিশ্চয়ই বলবেন যে তিনি মানে এক্ষেত্রে আর কি সুলমান খুরশিদের ক্ষেত্রে তিনি নিশ্চয়ই বলবেন যে তিনি বলতে চেয়েছেন এক কথা আর বিজেপি মানে বার করছে আর এক। তবে মন্দা কথা হচ্ছে বিজেপি নেতারাও কিন্তু পাল্টা কথা বলতে শুরু করেছেন। সুতরাং ওই কুণাল ঘোষ যে বললেন যে বিজেপির ওপরের নেতাদের দেখা উচিত সব নিচের তলার লোকেরা তারা কেন উল্টোপাল্টা কথা বলছেন, এরপরেও আর ভরসা করতে পারবেন? আর আরও একটা কথা, এই যে দুদিন আগে তৃণমূলের সব নেতাদের, কুণাল ঘোষ সহ সব নেতাদের আর কি, দিলীপ ঘোষ সম্পর্কে সমবেদনায় সবাই একটা আবেগে বড় একটা অবস্থা ছিল, সেই ভাবনাটা ঠিক ছিল না ভুল ছিল? এবার কি আবার তারা নতুন করে ভাবতে বসবেন? সালমান খুরশিদ প্রাক্তন বিদেশমন্ত্রী, মনমোহন মন্ত্রিসভার সদস্য থাকাকালীন বাংলাদেশের সঙ্গে সরাসরি কূটনীতি করেছেন। বাংলাদেশের টালমাটাল পরিস্থিতিতে জাতীয় রাজনীতি সতর্ক, কেউ একটা কথাও বাড়তি বলছেন না। কিন্তু সালমান খুরশিদকে একটু বেশিই বলে বসলেন। এক বই প্রকাশের অনুষ্ঠানে প্রাক্তন বিদেশমন্ত্রীর মন্তব্য, বাংলাদেশে যা হচ্ছে তা এখানেও হতে পারে। আমাদের দেশের বিস্তৃতি বাংলাদেশের মতো বিস্ফোরণকে ঠেকিয়েছে। সালমান খুরশিদ হয়তো হাসিনার বিরুদ্ধে অভ্যুত্থানকে উল্লেখ করতে চেয়েছিলেন। একজন কংগ্রেসীর পক্ষে সেই হুঁশিয়ারি দেওয়াই স্বাভাবিক। কিন্তু ভারত সহ বহির্বিশ্বের কাছে বাংলাদেশের যে ছবিটা এখন ফুটে উঠছে সেটা বিপ্লবের নয়, নৈরাজ্য ও সংখ্যালঘু নিপীড়নের। বিজেপি এই সুযোগকে কাজে লাগিয়েছে। ইন্ডিয়া শরিকরাও সালমান খুরশিদের মন্তব্যের পর ঢোক গিলছেন। This is yet another instance of Congress party putting Rajniti over Rashtrniti. Is Salman Khurshid, who compared Hindutva with ISIS and Boko Haram, trying to say that Indian democratic institutions are so weak? Is Salman Khurshid and his ilk trying to undermine the Indian armed forces, which has always kept itself away from any kind of political activity? This is the same Congress party which in Modi Virod time and again has descended into Desh Virod. Today Rahul Gandhi must tell us that does he accept the stand of Salman Khurshid? जब पार्लियामेंट में खड़े होकर राहुल गांधी कहते थे कि इस देश में आग लगेगा, इस देश में दंगे होंगे, इस देश में प्रधानमंत्री जी के ऊपर हमला होगा, तो वो क्यों कहते थे? और जब विदेश यात्रा में राहुल गांधी जाते थे और कई लोगों से चोरी चुपके विदेश में जाकर मिलते थे और भारत के खिलाफ वहां कह के आते थे, तो आज मालूम पड़ रहा है आखिरकार मनसा क्या है। यहाँ कोशिश कई बार नफरत फैलाने की, झगड़े कराने की जाती है, लेकिन बेहतर बात यह है कि यहाँ एक दूसरे के लिए लोग खड़े हो जाते हैं। अगर किसी धर्म पे हमला होता है तो दूसरे धर्म के व्यक्ति खड़े हो जाते हैं। तो ये भारत की खूबसूरती है, हम विविधता में एकता वाले देश हैं। बहुत संयम बरतना चाहिए, किसी तरह का नेगेटिव बयान नहीं आना चाहिए, क्योंकि हमेशा ऐसे समय में पोलराइजेशन का डर रहता है और पोलराइजेशन करने के लिए कई नेता जानबूझकर भड़काऊ भाषण देते हैं। সালমান খুরশিদ যা বলেছেন তার যে অন্য মানেও হতে পারে তাকে তিনি নিজে বুঝতে পারেননি, তখন না পারলেও এখন বিলক্ষণ বুঝেছেন। তাই নিজের বক্তব্যের কারণ ব্যাখ্যা করতেও আর তিনি চাইছেন না। I say whatever I say in public, never in private. Please.